সম্প্রতি চ্যাটজিপিটির তৈরি ডায়েট প্ল্যান মেনে বিপাকে পড়েছেন এক বৃদ্ধ। আর এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ৬০ বছর বয়সী ওই ব্যক্তির কোনো গুরুতর শারীরিক অসুখ ছিল না, কিন্তু তিনি স্বাস্থ্যকর ডায়েট পরিকল্পনার জন্য চ্যাটজিপিটির পরামর্শ গ্রহণ করেন। সেখানে তাকে সাধারণ লবণের পরিবর্তে সোডিয়াম ব্রোমাইড ব্যবহারের নির্দেশ দেওয়া হয়, যা আসলে শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন ক্লিনিক্যাল কেসেস প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ৩ মাস ধরে অনলাইনে কেনা ব্রোমাইড ব্যবহার করে লবণের বিকল্প হিসেবে খাদ্যে যুক্ত করছিলেন। এর ফলে তার শরীরে নানা জটিলতা দেখা দেয়। মস্তিষ্কের সমস্যা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং ত্বকের লাল দাগ সহ ব্রোমোডার্মার মতো লক্ষণগুলো তার শরীরেই ধরা পড়ে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। ৩ সপ্তাহের নিবিড় চিকিৎসা ও ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনঃস্থাপনের মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে ঘটনায় এআই থেকে প্রাপ্ত তথ্যের ভুল হওয়ার আশঙ্কা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব আবারও উঠে আসে। সেই সঙ্গে অনেকের প্রশ্ন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও পরামর্শের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কতটা নির্ভর করা উচিত। চ্যাটজিপিটি ও অন্যান্য এআই চ্যাটবট ব্যবহার করে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ অনেকের কাছে সহজ হলেও এই প্রযুক্তি এখনও চিকিৎসকের বিকল্প হতে পারে না। তাই স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে অবশ্যই পেশাদার ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।